হ্যালো এভরিওয়ান, হ্যালো। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। একটা নিউ সিরিজ শুরু হচ্ছে আজকের থেকে এবং আজকে এখন ঘড়িতে বাজে এক্সাক্ট দুপুর 12টা এবং আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের থেকে কিন্তু আমাদের ট্রিপ শুরু হচ্ছে এবং কোথায় ট্রিপ শুরু হচ্ছে সেটা কিন্তু যেতে যেতে বলছি। ওকে, চলো। আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, একদম গাড়িতে কিন্তু সমস্ত কিছু উঠিয়ে দেওয়া হয়েছে, লাগেজ অ্যান্ড অল। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, নিজের ড্রাইভ করে যাব, গাড়ির পুজো হয়ে গেছে। অ্যান্ড চলো এখন রওনা দিচ্ছি, যাওয়া যাক। বেরিয়ে গিয়েছি, কিছুটা দূর এগিয়ে গিয়েছি, মানে রাস্তায় চলছি এবং আজকে ওয়েদার কিন্তু বেশ, মানে ওই যদিও আবহাওয়া মোবাইলে আমি দেখলাম বলছিল বৃষ্টি থাকবে মোটামুটি, তো ওয়েদার সুন্দর আছে, খারাপ না এখন যা দেখতে পাচ্ছি। আর ফার্স্ট টাইম আমরা নিজেরা ড্রাইভ করে এতটা দূর যাওয়া হচ্ছে। মানে বেসিক্যালি কি হয় যে এই আমাদের হিল স্টেশন সাইডে, যেহেতু আমরা নিজেরা বিলং করি হিল স্টেশনের সাইড থেকে, ডুয়ার্স সাইড থেকে অবশ্যই। তো এই আমাদের ঘোরা মানে ওই ছোটোবেলার থেকে, ওই জ্ঞান হওয়ার পর থেকে ঘুরতে যাওয়া মানেই আমাদের কাছে পাহাড়ের বিভিন্ন জায়গা। বিকজ এতটাই আমাদের কাছে, মানে আমরা এমন একটা জায়গাতে বাস করি। তো ওই দিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু মোটামুটি যত মানে পার ডেতে যতটা ঘুরেছি, ওই সকালে বেরিয়ে রাত্রে ফিরছি, বেশ অনেকটা দূর দূর পর্যন্ত গিয়েছি। কিন্তু আজকে ফার্স্ট টাইম একটু সমতল দিয়ে, তাই তো, সমতল দিয়ে অনেকটা দূরে যাচ্ছি, সমতলে। তো এখন আমরা আজকে এই বাড়ির থেকে যাচ্ছি, তো বেলাকোবার কাছাকাছি আমি চলে এসেছি, আর বেলাকোবা এখন পার করব। তোমাদের সাথে প্রতিটা খুঁটিনাটি, প্রতিটা বিষয়ক, রাস্তার জার্নির, এই পুরো সফরের প্রতিটা খুঁটিনাটি বিষয়ক সমস্ত কিছু তথ্য ডেফিনেটলি তোমাদেরকে জানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই সাথে থেকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে ডেফিনেটলি স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এটা পার্ট বাই পার্ট আসতে চলেছে, তো প্রতিটা পার্ট, প্রতিটা সিরিজ একটু মনোযোগ সহকারে দেখো। যারা ড্রাইভ করে যাবে আমাদের এই সাইড থেকে, এই ময়নাগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি সাইড থেকে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক কাজে আসবে। ওকে, আর যারা ইভি গাড়ি নিয়ে যাচ্ছ, স্পেশালি আমরা ইভি গাড়ি নিয়ে যাচ্ছি, আমাদের মাহিন্দ্রা XUV 400 এবং সেটা নিয়ে আমরা জার্নি করছি। তো ইভি গাড়ি সংক্রান্ত যে কোনো তথ্য, চার্জিংয়ের বিষয়ক তথ্য, এভরিথিং আমরা কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো, তোমাদের সাথে শেয়ার করবো। প্রতিটা পয়েন্ট তোমাদের জন্য কিন্তু ভীষণ ভাইটাল এবং ভীষণ ইম্পর্ট্যান্ট। তো চলো যাই, যেতে যেতে প্রচুর গল্প হবে, আড্ডা হবে, মজা হবে, দেখো, স্কিপ করো না। ওকে, তো আমরা কিন্তু এই শিলিগুড়িতে ঢুকে গিয়েছি, ফুলবাড়িতে, এবং আমরা যাচ্ছি কিন্তু এই ফুলবাড়ি মহারাজা অগ্রসেন ঠিক নার্সিংহোমের পাশ দিয়ে, হসপিটালের পাশ দিয়ে, একদম তোমরা দেখতেই পাচ্ছ এই পুরো রাস্তাটা দিয়ে, লম্বা রাস্তাটা দিয়ে চলে যাবো আমরা, লেফট টার্ন। ওকে, এখানে ক্লিয়ার লেখা রয়েছে ঘোষপুকুর সাইড দিয়ে লেফটে আমরা চলে যাচ্ছি। হাওয়াটা কিন্তু দারুণ দিচ্ছে, বেশ দিচ্ছে। এটা হচ্ছে কাশিরাম এই জায়গাটার নাম, এবং হাওয়াটা একটা জলীয়, মানে হয় না যে বৃষ্টির পরে একটা হাওয়া দেয়, যে মানে বৃষ্টির সাথে একটা হাওয়া দেয়, যে আমার তো ওরকমই লাগছে একটা হাওয়া। রোদ্দুরটা প্রখর আছে, এই রাস্তাটা খুব সুন্দর, তাই তোমাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর দেখো। যখন আমরা রাজস্থান গিয়েছিলাম, রাজস্থানে যখন আমরা জয়পুর থেকে জয়সলমীরের যে ট্রিপটা ছিল, তার মাঝখানে আমরা যোধপুর, উদয়পুর, মাউন্ট আবু, আর কোথায় গিয়েছি, চিত্তোরগড়, সব জায়গায় গিয়েছি। তখন রাস্তাতে না এরকম একটা রাস্তা ছিল, মানে এই ভাইবসটা আমার আসছে। কাশফুলের মতো প্রচুর ফুল হয়েছে, দেখতে কিন্তু অপরূপ লাগছে, ভীষণ সুন্দর। ফাঁসি দেওয়া, এই লেফট সাইডটা কিন্তু ফাঁসি দেওয়া। ওয়াও, কি সুন্দর ওয়েদার। তো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা ইসলামপুরে যাচ্ছি, এই সাইড দিয়েই। দেখতে দেখতে অনেকটা রাস্তা কিন্তু পেরিয়ে গেলাম।
ঘড়ি পরে আসিনি, ওটা নিয়ে আসিনি, সত্যি কথা। মোবাইল আছে সাথে। হাওয়াটা মারা শুরু করছে, বেশ লাগছে হাওয়াটা, কিন্তু গরম গরম হাওয়াটা না, বেশ একটা বৃষ্টির সাথে, বৃষ্টির পরে হাওয়াটা আছে। আমি দেখছি কিষানগঞ্জ 83 কিলোমিটার, খুবই কম। আমার তো যা শুনে মনে হচ্ছে প্রচুরই কম। মানে আমরা এই কিলোমিটার, অ্যাকচুয়ালি আমি জবের থেকে এই কি বলবো অটোমোবাইল কোম্পানিতে ছিলাম বহু বছর, এই কিলোমিটার আন্দাজটা দেখতে দেখতে আমার মানে মাথায় একদম বসে গেছে। তো 83 কিলোমিটার মানে কিচ্ছু না, 83 কিলোমিটার 1.5 ঘন্টাতে টেনে দিতে পারবে। একটু আগে এখনি যেই ফোনটা কলেজ ছিল, এক্ষুনি তোমার কলেজ ছিল, ওটা হচ্ছে আমাদের মায়াপুরে যেই ভবনটা বুক রয়েছে সেই ভবন থেকে কনফার্মেশন কল এসেছিল একটু আগে। আচ্ছা এক মিনিট হ্যাঁ, ইন্টারাপ্ট করলাম। আমি একটা ভুল না, সরি, আমি কিন্তু একবারের জন্য মনে হয় ফার্স্ট থেকে বলিনি যে আমরা মায়াপুর যাচ্ছি। বাই দ্য ওয়ে, এই রাস্তা দিয়ে যাচ্ছি, এইখানে যাচ্ছি, এই বলে যাচ্ছি ডেস্টিনেশন। বাই দ্য ওয়ে, মায়াপুর যাচ্ছি ফার্স্ট টাইম। এশিয়ার সর্ববৃহৎ বৈদিক মন্দির দর্শন করতে, তো ওই জন্য ফার্স্ট টাইম ফ্যামিলি সপরিবারে আমরা যাচ্ছি। এখানে টোল প্লাজা কিন্তু চলে এসেছে, ফার্স্ট টোল প্লাজা এটা আমাদের জন্য, আমাদের যাওয়ার পথে ফার্স্ট টোল প্লাজা। তো মায়াপুর যাচ্ছি। দেখো আমি এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, টাইটেলে থাকবে, থাম্বনেলসে থাকবে, তখনই বুঝতে পারবে। থাম্বনেলসে, তবে আজকের এই সিরিজের থাম্বনেলসে মেবি থাকবে না, বাট স্টিল ক্যাপশনে, ডেসক্রিপশনে থাকবে। তো বলো তুমি কি বলছিলে এই ইয়ের সম্বন্ধে, যে ভবন? তাই হয় মেনলি বেসিক্যালি আজকে আমরা মজাতে ছিলাম, তার জন্য মেন কোথায় যাচ্ছি সেটাই আমরা বলতে ভুলে গেছি। হ্যাঁ, এইবার তুমি বলো মায়াপুরের ব্যাপারে। আসলে আমরা এই রোড ট্রিপটা নিয়ে খুব এক্সাইটেড। আমরা প্ল্যান করেছি 8 তারিখে, এই মাসের 8 তারিখে, এপ্রিল 8 তারিখে প্ল্যানটা হয়েছে, তাই তো? 8 তারিখে হোটেল বুকিংও করেছি 8 কি 9 তারিখে ভবন বুক করেছি। হ্যাঁ সরি, ভবন বুক করেছি আমরা। আর আমরা বিধাননগরের চলে এসেছি। সাইডে দেখো প্রচুর কিন্তু আনারস রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আনারসের তোমার সেই জুস থেকে শুরু করে সবকিছু কিন্তু এখন পাওয়া যাচ্ছে। অনেক প্রচুর আনারস রয়েছে। অনলি 20 রুপিস পার গ্লাস। হয়তো সবাই ডাকছে জুস খাওয়ার জন্য, কিন্তু এখন যেহেতু আমাদের টাইম নেই, আর এখন যেহেতু আনারসটা এখন যদি আমরা মানে খাই, ঠিক আছে, তাহলে কিন্তু মানে একটু অ্যাসিডিটি হয়ে যেতে পারে। হ্যাঁ, ওই জন্য কোনো রিস্ক নিচ্ছি না। আই নো এরকম হতে পারে যে হবে না, নাও হতে পারে, বাট যদি হয় একটা প্রবলেমস হয়ে যাবে, সেই জন্য আমরা আনারসের রসটা স্কিপ করলাম। বাট কিছুদিন আগে এসেছিলাম, তখন আনারস গোটা নিয়ে যাওয়া হয়েছে। এখন আমার মনেও পড়লো যে ফ্রিজে কাট করে রাখা রয়েছে, ওই খেতেও পারিনি, ওটা ভুলে গেছি, ওটা আর খাওয়া যাবে না, বিকজ 6 দিন পরে এসে আর খাওয়া যাবে না। বাট একটা খেয়েছি, পারলে যাওয়ার সময় ফেরার পথে এখান থেকে একটা নিয়ে যাবো, এই আর কি। তো ভালো, আনারসগুলো সদ্য হয়েছে, মেবি নাগো নাকি, ভালো লেগেছে আমার তো। এই ফলাহার বেশ এখন ভালোই লাগে, যতদিন পেরোচ্ছে আরো ভালো লাগছে। দেখো রাস্তা দেখো। আর যেটা বলছিল তুমি বলে দাও, এই যে ভবনের কথা বলছিলে, একটু আগে ফোন করে কনফার্ম করলো যে আমরা কালকে আমাদের বুকিং আছে সকাল 10:30টায়, যাচ্ছে কিনা। দেখো নতুন এক্সপিরিয়েন্স, হ্যাঁ, গ্যাদার করতে কে না ভালোবাসে। আর আমাদের যেখানে মানে সত্যি কথা বলতে গেলে ড্রাইভ করার একটা মানুষ বাড়িতেই আছে, যে মানুষটা বাড়ির মানুষটা ড্রাইভ করতে পারে। এবং এখন পরীর ক্লাস 8, আর হচ্ছে আমি বলছি পরীর ক্লাস 8 এবং ট্রেনে মাধ্যমিক আর কি, মানে 2 বছর পর মাধ্যমিক। সেই মাধ্যমিকের বছর আমি জানি না কতটুকু কি ট্রিপ করতে পারবো, তারপরে হয়তো আরো একটা বছর ট্রিপ করতে পারবো, মাধ্যমিকের বছরটা করতে পারবো না সেরকম ভাবে। তো ওই আমাদের বললামই যে এখানে ডুয়ার্স পাহাড়, ওখানে তো এদিক ওদিক যাচ্ছি, কিন্তু এরকম ট্রিপ হয়তো কমই করতে পারবো ওই বছরটাতে। তো ইভিটা আমাদের জাস্ট নেওয়া হলো তোমাদের লাস্ট গিয়ে
কাশ্মীর যাওয়ার আগে মানে সেপ্টেম্বর মাসে, তাই তো? সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমাদের নেওয়া হলো হচ্ছে ইভিটা। সেপ্টেম্বর মাসের ফার্স্টের দিকে না আগস্টের শেষের দিকে, সেপ্টেম্বর মাসে নেওয়া হলো, সরি, ইভিটা নেওয়া হলো আগের লাস্ট ইয়ার। তো তারপর থেকে ট্রিপ করেছি। তারপর থেকে যেহেতু ইভিটা আসার পরের মাসে আমরা কাশ্মীর চলে গেলাম, তার পরের মাস থেকে হচ্ছে মানে পরিরও পড়াশোনার একটু প্রেশারটা ছিল, কারণ মানে ফাইনাল এক্সাম ডিসেম্বরে থাকে। আর আমারও এই বিজনেসের প্রেশারে সত্যি কথা বলতে গেলে লং ট্রিপের প্ল্যান হয়নি। তো ও বলেছে যে না, বছরটা পড়েছে, মানে এই বছরটা পড়ার পরে ওই যে মানে বেসিক্যালি বলছিল যে এই বাংলা বছরটা যবে পড়বে তবেই থেকে প্ল্যানটা শুরু করব। আর আমারও মোটামুটি মার্চ মাস পর্যন্ত প্রেশারটা বেশি থাকে সত্যি কথা বলতে গেলে। ওই এপ্রিল মে জুন আমি একটু রিল্যাক্স থাকি। তো বললো না, এই প্ল্যানটা এবার করা যাক একটা, কোথায় যাই। ফার্স্ট টাইম লং ট্রিপে শুরু করছি ইভি দিয়ে, মানে ইভিতে লং ট্রিপ ফার্স্ট টাইম শুরু করছি। একটা শুভ জায়গা দিয়ে সূচনাটা হোক, শুভ সূচনা হোক, ঠাকুরের জায়গা দিয়ে হোক। তো সেই শ্রীকৃষ্ণপুর পার করে নিয়ে তারপরে যে ব্রিজটাতে উঠেছি, তারপর থেকে কিন্তু খুব সুন্দর রাস্তা, রেস্টুরেন্ট, প্রচুর কিছু দেখলাম। খুব সুন্দর জায়গা, মানে পুরো ব্রড রাস্তা, খাবার দোকানের অভাব নেই, ধাবা, রেস্টুরেন্ট, স্টেশনারি দোকান, প্রচুর প্রচুর হিউজ অপশনস। কতটা চওড়া রাস্তা দেখো। আমরা পাঞ্জিপাড়া পার করছি, মানে এখন পাঞ্জিপাড়া দিয়েই যাচ্ছি আর কি। তো এই দেখো যে মার্কেটটা পার করলাম, এখানে রাস্তাটা এরকম আছে, বেশ ধুলো ধুলো টাইপের। রাস্তাটা খারাপই রয়েছে, রাস্তাটা খারাপই আছে। এই জায়গাটা আমি আসলাম, আমি নামটা বলছি দেখে, এইখানে যে আজকের ডেটে চোপড়া, আচ্ছা চোপড়া চলে এসেছি, চোপড়াতে, ঠিক আছে। ইসলামপুরের কাছে আছে। চোপড়া ব্রিজটা পার করলাম, ব্রিজে কাজ হচ্ছে। উত্তর দিনাজপুর ঢুকে গেছে, উত্তর দিনাজপুরে চলে এসেছি। আমি আমার এক্সাইটমেন্টটা বোঝাতে পারবো না, কারণ ফার্স্ট টাইম নিজেরা ড্রাইভ করে নিয়ে যে মানে বড় মার ইচ্ছে না থাকলে কিচ্ছু হয় না, সত্যি কথা। জাস্ট আমরা ইসলামপুর পার করে আলীগঞ্জের দিকে এগোচ্ছি। ইসলামপুর কিন্তু পার করে গিয়েছে, বাইপাস হয়ে গেছে লেফট সাইড, রাইট সাইডে। 484, লখনউ 865, রাঁচি 540। এই দেখো কিছুক্ষণ যাওয়ার পরে, হ্যাঁ এই রাস্তার কাজ চলছে। রাস্তাটা কিন্তু এরকম আছে। এই দিকের ক্ষেতটা, এটা হচ্ছে শিয়ালতোড় এই এরিয়াটার নাম। কিষানগঞ্জ এখান থেকে 28 কিলোমিটার কি 29 কিলোমিটার। পুরো ক্ষেতটা মানে অমায়িক লাগে, সবুজ, মানে পুরো আলাদা টাইপের গ্রিনারিটা দেখতে। গ্রাম বাংলার যে ক্ষেত, তার সৌন্দর্যই আলাদা। কারণ এনজয় করছি। আজকে রোদকে রোদ বলে মনে হচ্ছে না, সানস্ক্রিন দিইনি, কিন্তু তবু মনে হচ্ছে ঠিক আছে, চলো এত সুন্দর জায়গা, ওই বাদ নেই, বেশ লাগছে আজকে। শিয়ালদহ পার করছি, আর তার সাথে তোমাদেরকে সাথে শেয়ার করছি, তোমাদেরকে নিয়ে চলেছি সাথে। সাপোর্টটা কিন্তু চাই আমাদের, ব্যাস আর কিছু নাই। এই জায়গাটার নাম টুটপাড়া। এই টুটপাড়া তো, টুটপাড়া পার টুটপাড়া টুটবাগান ছিল, টুটবাগান, সরি এই যে এই রে সরি ব্লুপার হয়ে গেল, বাট স্টিল কারণ ওই জায়গাটাকে কাট করতে পারবো না, তাই আমি এটা এডিট করবো না। তো টুটবাগান নাম ছিল। তো এই যে এই টুটবাগানে যাচ্ছি, কত কত নতুন নাম দেখছি, ডিকশনারিতে অ্যাড হচ্ছে। ভালো রাস্তা, ভালো রাস্তা। যারা কলকাতা মানে সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলে যাতায়াত করো বাই রোড, তারা জানো, আই নো। বাট যারা নর্থ বেঙ্গলে আমাদের এই শিলিগুড়ির সাইড থেকে বা জলপাইগুড়ির সাইড থেকে, ময়নাগুড়ি, ধূপগুড়ির সাইড থেকে যাবে সাউথ বেঙ্গলের সাইডে, তো তাদের জন্য স্পেশালি এই রাস্তাগুলো তাদের দেখলে খুব সুবিধে হবে। বেশ 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 দারুণ দারুণ। এই যে কিষানগঞ্জ স্টেশনে কিন্তু আমরা দেখা যাচ্ছে এখান থেকে, উপরটা দেখতে পাবেন। হ্যাঁ উপরটা দেখা যাচ্ছে, ওই যে
তোমরা কিষানগঞ্জে ঢুকে গেছি, দেখো দেখতেই পাচ্ছ তোমরা। আমরা এখন কিষানগঞ্জ পার করছি, মানে এন্ট্রি নিচ্ছি। আসমা হোন্ডাই শোরুম রয়েছে। Have a look. National Highway Authority of India. Purnia 65. মুজফ্ফরপুর 360। এটা কি নাম? কি নামটা বলতে পারলাম না। বেগুসরাই 246 কিলোমিটার। তরমুজ দেখো। হ্যাঁ, তরমুজ দেখেছো? দুর্গাপুর 372, মালদা 123, রায়গঞ্জ 47 কিলোমিটার। এবার কিন্তু আমরা একটু টায়ার্ড ফিল করছি, সরি টু সে। আরেকজন ঘুমিয়ে গেছে বাবার কোলে। সি জাস্ট দেখো, এইভাবে বাবার কোলেও পেছনে বসে ঘুমায়। বাবা এখানে কি খবর দেখছে নাকি রে? দেখি না, বাবার কোলে, ওই দেখো সবাই দেখো বাবার কোলে এইভাবে ঘুমিয়ে থাকে। যখনই কোথাও যাবে এই যে পিছনে বাবার কোলে এইভাবে। বাবা টু শব্দ করবে না মুখ দিয়ে, আর যদি কোমরেও ব্যথা লাগে পায়েও ব্যথা লাগে টু শব্দ করবে না। নাতনির জন্য মুখ দিয়ে একটাও শব্দ বেরোবে না। এমনিও উনি ইয়ে করেন না, যদিও সত্যি কথা, মানে এত অনেকক্ষণ বাবারা হচ্ছে টয়লেট যাবে বলেই নি আমাদেরকে। তারপরে না আমার মানে অনেকক্ষণ পরে বলে কি যে আমি জল খাবো না কারণ আমাকে টয়লেটে যেতে হতো, এরকম একটা বিষয়। মানে তোমাকে টয়লেটে যেতে কে মানা করছে বলবে না তুমি? তখন বললো, তারপরে থামা হলো। এরকম হচ্ছে বিষয়। আপনি যদি হচ্ছে এরকম করে পড়ে থাকে পায়ের মধ্যে, তাও হচ্ছে কিচ্ছু বলে না। এটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ। সরি, এতটা টায়ার্ড না, আওড়ে যাচ্ছি। আনকন্ডিশনাল লাভ। অ্যাকচুয়ালি আমি টায়ার্ড হওয়ার কোনো কারণ নেই। বেসিক্যালি কী হচ্ছে বলো তো, তোমার হচ্ছে তাপমাত্রাটা একটু হাই আমাদের ওই দিক থেকে না, ওই জন্য আমার একটুখানি প্রবলেমস হয়। আমার স্কিনে যে দেখবে প্রচণ্ড একটা রেডিশ একদম না গালটা, কোনো ক্রিম কিছু দিনই, ওনলি টোনার দিয়ে এসছি ফেসে। বাট হয় কি মানে ব্লাডটা না ওপর দিকে প্রেশার দেয় ইয়েতে, এই ফেসে, তাই একদম রেডিশ হয়ে থাকে। সমস্যা। তাহলে গল্প করতে করতে অনেক দূর চলে যাচ্ছি। দেখি এখন কোন দিক দিয়ে কোথায় যাই, তোমাদের সব দেখাবো। আমরা কিন্তু আমাদের সেকেন্ড টোল প্লাজার সামনে চলে এসেছি। আমাদের সেকেন্ড টোল। আমরা কিন্তু পার করে গেলাম আমাদের আজকের সফরে। মায়াপুর যাত্রার আজকে বাড়ি থেকে বেরোবার পরে এটা হচ্ছে সেকেন্ড টোল প্লাজা ছিল আমাদের। আর আমাদের হোটেল মানে আমাদের যে ওই চার্জিং পয়েন্ট যেটা, সেটা কিন্তু চলেই এসছে প্রায়। আর 4 কিলোমিটার এক্স্যাক্ট এখান থেকে, টোল থেকে হোটেল রাজ দরবার, সেখানেই যাচ্ছি আমরা। সেখানে গিয়ে আমরা কিছু মানে জলখাবারও খাবো, যেগুলো আমরা সাথে নিয়ে এসেছি। পরিও একটু মেহেন্দির ওই হাত ধুয়ে নেবে একবারে। তো আমরা এখন যেখানে ফার্স্ট ইভি চার্জ করব আজকের ট্রিপের, এখন ফার্স্টে যেই ইভিতে মানে যেইখান থেকে চার্জ করব সেখানেই যাচ্ছি। সেখানে দেখাচ্ছে আমাদের এখান থেকে আর 8 কিলোমিটার আছে। তো আমি এটা কানকি বলে একটা জায়গা পার করলাম কিছুক্ষণ আগেই। তো
এখন এক্স্যাক্ট আমরা যাচ্ছি কোথায়, রাজ দরবার বলে, হোটেল রাজ দরবার বলে একটা হোটেল, যেখানে হচ্ছে ইভি চার্জিং স্টেশন। ওখানেই আমরা ফার্স্ট চার্জটা আজকে করবো এবং তোমাদের সাথেও শেয়ার করব। রাস্তা কিন্তু নো ডাউট ভালো পেয়েছি, খুবই সামান্য নগণ্য কিছু জায়গাতে ওরকম পুরোনো রাস্তা ছিল, আর ওই এক জায়গা যেখানে দেখালাম আগের পার্টে দেখলেই, মানে পার্টে মানে আগের কিছুক্ষণ আগেই, তো ওখানেও দেখলে যে রাস্তাটা একটু খারাপ ছিল, বাকি কিন্তু সবই ভালোই আছে। আমরা কিন্তু চলে এসেছি আমাদের যেখানে হচ্ছে ইভি চার্জিং পয়েন্ট, রাজদরবার হোটেল বললামই তোমাদের, তো ওখানে কিন্তু আমরা চলে এসেছি। 300 মিটার রাজদরবারে বাকি আছে, চলেই এসেছি, বোঝা যাচ্ছে যে আমরা চলে এসেছি। ওই দেখো দেখা যাচ্ছে হোটেল রাজদরবার, এই দেখো হোটেল রাজদরবার, আমরা কিন্তু চলে এসেছি। আমাদের আগে আরেকজন গাড়ি চার্জ হচ্ছে। আমরা হোটেল রাজদরবারে পৌঁছে গিয়েছি, গাড়ি চার্জে বসানো হয়ে গিয়েছে, দেখাচ্ছি চলো। এই যে গাড়ি চার্জ হচ্ছে, গাড়ি চার্জ হচ্ছে। এখানে কিন্তু টাটার চার্জার পেয়ে যাবে, ওকে, 25 কিলোওয়াটে টাটার চার্জার পেয়ে যাবে। 69% গাড়ি চার্জ হয়েছে, 211 কিলোমিটার, 212। তো আমাদের চার্জ করা হয়ে গেল, কমপ্লিট করা হয়ে গেল। এখন বাজে ঘড়িতে হচ্ছে 4:29 এবং 83%, বা তখন তো 56% নিয়ে এসেছিলামই, তো হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ভালো লাগলো এখানে এসে, এখানে চার্জিং করলাম, এখন বেরিয়ে যাচ্ছি। এখন বেরিয়ে যাব আরও কিছুক্ষণ পর আরেকটা জায়গাতে, সেখানে তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি, সব বৃত্তান্ত অল বলবো। সুন্দর রাস্তা, প্রতিটা রাস্তা খুব ভালো ওভারঅল এখনো পর্যন্ত। আমি রায়গঞ্জ বাইপাস করছি, ভীষণ ভালো রাস্তা, নো ডাউট, কিছু বলবার নেই। 6 লেন, 1 2 3 4 4 5 6টা 6 লেন। ভালো, একইভাবে এক টাইপেরই রাস্তা সব প্রথম থেকে যা দেখে গেছি, শুধুমাত্র কোন জায়গাটা জানো, ঘোষপুকুর ওই সাইডটা হচ্ছে একটু অন্যরকম, তো সুন্দর সাজানো গোছানো একদম। ওটাও তাড়াতাড়ি আশা করি হয়ে যাবে। না, যেটা হচ্ছে ওই দুই দিকে বাগান, ওইটা বলছি, সুন্দর রাস্তা। ওখানে রাস্তা শুধু 1-2 জায়গায় একটু জোরে বললাম, ওটা কোনো হাতে ধরার মধ্যেই না, যে ওই 1-2 জায়গায় কাজ চলছে জন্য রাস্তা একটু খারাপ, কোনো রাস্তা। এটা আমাদের 3rd নাম্বার টোল গেট আজকে জার্নির। মায়াপুর জার্নির আমাদের আজকে 3rd নাম্বার টোল গেট চলেই এসছে। NH12। বালুরঘাট গেলেও হচ্ছে লেফট সাইডে, তো জাস্ট বালুরঘাট আমরা লেফটে রেখে আমরা সোজা চলে যাচ্ছি।
এই দেখো লেখা আছে বালুরঘাট লেফটে চলে গেল। বালুরঘাট হচ্ছে লেফট সাইডে গেল, আর বাকি সোজা ফারাক্কা যাবে, মালদা যাচ্ছে পুরো সোজাটাতে। চলে এসেছি টোল প্লাজা। চলো, ওয়েলকাম টু মালদা। ওয়াও, এদিকে সানসেট হচ্ছে, সানসেট, ওয়াও, সুন্দর। সাথে এই রাস্তা, ও মাই, দেখতে রায়গঞ্জ অসাধারণ। রায়গঞ্জ বাইপাস, রায়গঞ্জ বাইপাস। এই দেখো, ভালো সুন্দর। আমাদের লাটাগুড়ির ব্রিজের ওরকম আরেকটা, মানে দুটা এটা এখানে, আমাদের লাটাগুড়ির মতো। ওয়াও, কত বড় জায়গা, কত বড় চওড়া রাস্তা, কত বড় জায়গা বলছি, কত চওড়া রাস্তা। 6 লেন রোড। হ্যাপি আস। হাতে মেহেন্দিটা দেখা কেমন হলো, রং এসেছে না দেখে দেখা। ওয়াও, একটু একটু টায়ার্ড লাগছে জাস্ট এখন, তবে এখন ওয়েদারটা কিন্তু অসাধারণ, ওয়েদারটা খুব ভালো এখন। বাবা, আমরা আর 65 কিলোমিটার পরে গিয়ে কিছু স্ন্যাক্স খাবো। তো মালদার 65 কিলোমিটার চলেই এসছে, টি ব্রেক একটা 65 কিলোমিটার পরে আমরা নিতে চলেছি। 60 হাওয়াটা ওই জন্য কানে লাগাস না, হঠাৎ করে লেগে যাবে। ফুল লেগেছে। আচ্ছা চলো, এখন বাজে 6:23, আমরা কিন্তু মালদায় ঢুকে যাচ্ছি। রাস্তা আমি দারুণ পেয়েছি, নো ডাউট। ফার্স্ট টাইম আমি বাই রোড কলকাতার এই সাইডে, মানে এই মায়াপুর এদিকে আসলাম, সুতরাং আমার খুব ভালো লেগেছে। বাকি সময় তো ওই ট্রেন আর ফ্লাইটেই যা যাতায়াত করা হয়, বাট স্টিল এই ফার্স্ট টাইম আমরা আসলাম হচ্ছে ভায়া রোড। টোল প্লাজা আমাদের 3rd নাম্বার টোল প্লাজা আজকের। ঘড়িতে বাজে কটা দেখে না তোমরা, 6:35। এবং আমরা কিন্তু আমাদের আজকের সফরের সেকেন্ড যে চার্জিং স্টেশন সেখানে এখনই পৌঁছে যাব। তার দূরত্ব হচ্ছে 4.2 কিলোমিটার, সেখানে পৌঁছে যাচ্ছি। আর হচ্ছে এটা আমাদের আজকের সফরের কিন্তু সেকেন্ড চার্জিং স্টেশন, চার্জিং পয়েন্ট। ওকে, সেটাও তোমরা দেখে নাও। আমরা গাজল পার্কটার করে অনেকক্ষণ আগেই চলে এসেছি। পাতাল সিং পার করেছি, অনেক কিছুই পার করেছি। আমি শুধু প্রতিটা জায়গার নাম দেখছি। এই দেখো, সামনে জাংশন আছে। তো আমরা এখন নেক্সট আমাদের যে চার্জিং স্টেশনে আমি যাচ্ছি সেটা হচ্ছে এই পরদেশি ধাবা। এখানে আমরা যাচ্ছি গাড়ি চার্জ করতে, এবং সাথে আমরা ডিনারও করব, এখান থেকে ডিসাইড করলাম। কারণ হ্যাঁ, এই টাইমে ডিনার কেন কি, আমরা পরে আর দাঁড়াবো না কোথাও, ওই জন্যই এখানে যেমন গাড়ি চার্জিংও হবে আর সাথে আমরা হচ্ছে ডিনারও করব। এই যে দেখো পার্কিং জোন, সাথে এই যে
এখানে হচ্ছে ইবি ইলেকট্রিক ভেহিকল চার্জিং স্টেশন। সি একদম যে মতো লাগিয়েছে। এটা কিন্তু ইভি চার্জিং স্টেশন, এখানে আমরা কিন্তু গাড়িটা চার্জে দেবো। এটা তো আমরা এখানে চার্জ দিচ্ছি, ওই জায়গাতে হলো না পরদেশি ধাবাতে, তার আগে একটা জায়গাতে আমরা সেকেন্ড গাড়ি চার্জ আজকে দিচ্ছি। পরদেশি ধাবাতে ওখানে গ্রিডে প্রবলেম হচ্ছিল, ওনাদের কোনো কিছু প্রবলেম আছে ওখানে ওই মেশিনটাতে, ইভি চার্জিং মেশিনটাতে, তো এখানে দিচ্ছি আমরা। আমরা এখন এখানে চার্জ দিতে আসলাম, ঠিক আছে। আমাদের সেকেন্ড চার্জিং স্টেশন, 43% চার্জ রয়েছে গাড়িতে, অ্যান্ড চার্জিং তো শুরু হয়ে গেছে, চার্জিং শুরু হয়ে গিয়েছে। 80% আমি দিয়েছি, 1% হয়েও গেল। ওকে, চলো। যেহেতু 60 কিলোওয়াটের চার্জার, ঠিক আছে, আমরা দেখছি খুবই তাড়াতাড়ি কিন্তু চার্জিংটা কিন্তু হয়ে যাচ্ছে। 50% হয়ে গেল, সময়টা দেখতেই পাচ্ছ, মানে 5 মিনিটের মধ্যে 7% কিন্তু হয়ে গেল, খুবই তাড়াতাড়ি চার্জ হয়ে যাচ্ছে। সুতরাং যারাই আসছো, যারাই ট্রাভেল করছো ইভি নিয়ে, ঠিক আছে, তাদেরকে টেনশন নেওয়ার কোনো ব্যাপারই নেই। আমরা যতটা পেরেছি ডিটেইলে বুঝিয়েছি। পরদেশি ধাবাতে হচ্ছে হলো না কেন সেটা বললাম। হ্যাঁ, পরদেশি দাওয়াতে যেই চার্জিং স্টেশনটা রয়েছে সেখানে একটু প্রবলেম আছে চার্জিং এর ওই মেশিনটাতে। আজকে ডেটে তো আছে, তাই আমি আজকে করতে পারলাম না, তো চলো এখানে করছি। আর সামনে দিয়ে কিন্তু হাইওয়ে চলে গেছে, প্রচুর গাড়ি যাচ্ছে, যাতায়াত করছে প্রচুর। তো আমাদের চার্জে দেওয়া হয়ে গেল, তোমরা দেখলে আমরা এখানে দিতে পারিনি, মানে এই পরদেশি ধাবাতে দিতে পারিনি, তো আমরা এগিয়ে গিয়ে দিয়েছিলাম। আবার ইউটার্ন করে আমরা পরদেশি ধাবাতে এলাম ডিনার করতে। ভীষণ সুন্দর, ভালো লাগলো আমার পরদেশি ধাবাটা, পার্কিং অ্যান্ড অল ওভারঅল ভীষণ সুন্দর। তো এখন ঢুকে যাব পরদেশি ধাবাতে ডিনার করতে। এখানে গাড়ি পার্ক করলাম, দেখতে কিন্তু অসাধারণ ধাবাটা, নো ডাউট ভীষণ সুন্দর। আমরা গাড়িটা এখানে পার্ক করলাম, গাড়ি এখানে পার্ক করে দেন এখানে আমরা যাব ডিনার করতে। বাবা অনেকক্ষণ পরে হাঁটতে পারছি, এখন মনে হচ্ছে কি শান্তি পাচ্ছি। একটা বেশিক্ষণ লাগেইনি আসতে, আমি দেখলাম আসলে না আসলে একটা আইডিয়া থাকে না, এটাই একটা ব্যাপার। কি সুন্দর দেখো ধাবাটা, বিশাল সুন্দর। আমি এর আগে দেখেছি, ও মাই গড কি সুন্দর মন্দির অ্যান্ড অল। এখানে ভীষণ ভালো একটা জায়গা আছে, ওই সাইডটাতে পার্ক, মনে হয় এন্টারটেনমেন্টের প্রচুর কিছু আছে ওইখানে। তো আমি এতটাই বিধ্বস্ত যে এখন ওখানে আমি ইয়ে করব না, ওই সাইডটাতে যাব না। খুব সুন্দর, তাই দেখালাম ভেতরটা। দেখিস কাঁচ ফাঁচ থাকলে আবার বাড়ি খাবো। ওয়াও, অ্যাম্বিয়েন্স অ্যান্ড অল কত সুন্দর, দেখো দারুণ সুন্দর। ওয়াও, খিদে সেরকম নেই, সত্যি কথা বলতে যায় না কেন, বাবার ডাইজেস্ট তাড়াতাড়ি হয়ে যায়, অন্য প্রয়োজন কেন যাই না, যে ওই মানে ওই জিম জাম। আসলে সেটা নয়, ওগুলো তো আছেই, প্লাস অনেকক্ষণ ধরে বসে আছো, ওটার জন্য কিছু হয়েছে, আর একটা জার্নি ধকল তো আছেই, কম হোক বেশি হোক আছে, তার জন্য ভালো লাগছে। এমন যতক্ষণ না পর্যন্ত টয়লেটে গিয়েছিল তখন একটা হতে থাকে, মেয়েদের একটা প্রবলেম ফিল হতে থাকে, কিন্তু টয়লেটে এখানে আসার পর এখন আমি ফ্রেশ ফিল করছি। তো আমরা হচ্ছে এসেছি এবং পরদেশি ধাবাতে আছি, আর ভীষণ সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স অ্যান্ড অল, ভীষণ ভালো লেগেছে। আমরা খাবার বলতে সিম্পল খাবার অর্ডার করেছি, এখানে এই জায়গাটা ভীষণ সুন্দর।
সুন্দর ধাবাটা আর ওয়াশরুম ক্লিন। কত ব্রড জায়গা, কত সুন্দর, আর পুরো সাজানো গোছানো মন্দিরে। হ্যাঁ, ঠাকুরের মূর্তিগুলো অসাধারণ, তোমাদেরকে দেখাবো অবশ্যই। আমরা খাবার অর্ডার করলাম, খাবার চলে আসবে। যেহেতু আমরা একটা কালকে তীর্থস্থানে যাচ্ছি, আজকে পুরো ভেজের মধ্যে নিয়েছি আর হালকা। এখন কয়দিন ভেজ চলবে, এখন কয়দিন পিওর ভেজ চলবে। যেহেতু আমরা বাড়ির বাইরে আছি, হুম, তার জন্য বেশি রিচ খাওয়ার একদম মানা। বুঝতেই পারছো, বাড়ির বাইরে থাকলে পরে রিচ খাওয়া বাবা অনেক রিস্কি হয়ে যায়, শরীর নিয়ে না রিস্কি হয়ে যায়। এমনিতে তো গরম, তার মধ্যে সত্যি রিস্ক হয়ে যায়। এই জায়গাটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, সত্যি অপূর্ব সুন্দর, ভীষণ ভালো লাগলো। যাই হোক, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে আমরা একটু টায়ার্ড, বাট ছিল অতটা না। কিন্তু এক টয়লেটে আসার খুব প্রয়োজন ছিল, এখানে টয়লেটে আসলাম, ভীষণ ক্লিন, পুরো প্রচুর টয়লেট, জলের পুরো সুন্দর ব্যবস্থা, এত সুন্দর সাজানো, এত বড় ধাবা মানে কি রেস্টুরেন্টটা, নাম পারতেছি ধাবা, রেস্টুরেন্টটা এত বড়, এত সাজানো জানো, তোমরা দেখলে বুঝতে বললাম না একটু আগে, আমি প্রপারে যে আমি ঘুরি যাই রেস্টুরেন্টে, এত বড় এইভাবে সাজানো আমি কোনো জায়গাতে যাইনি, আর পাইনি। ওই মেহেন্দিটা দেখিয়ে সকলকে ভিউয়ার্সের ঈদের সারা রাস্তায় গাড়ি চলতে চলতে মেহেন্দি পড়েছে, যা পড়েছে এই বেশি। রাধে কৃষ্ণে লিখেছে, রাধে কৃষ্ণ এখানে লেখা, আর হচ্ছে এই যে যতটা পেরেছে মেহেন্দি। আমরা কিন্তু নিয়ে নিয়েছি রুটি অ্যান্ড তরকা নিয়ে নিয়েছি, কারণ পুরো হালকা খাচ্ছি। বাট লঙ্কাটা ভীষণ ঝাল, ভীষণই স্পাইসি, ভীষণই স্পাইসি। খেতে পারছে না ও, না, মানে এটা ও খাবে না হয়তো। তো এখন সুজাপুর পার করলাম, আর পার করে না নামটা ঠিক বলেছি তো, আমার মাঝে বলার সময় ভয় লাগে যে কি ঠিক বললাম কি বললাম। তো তারপরে আমরা কিন্তু ডিনার করেই বেরিয়ে গেছি পারদেশি ধাবার থেকে, দেখলেই তোমরা। আর তারপরে এই যে ফ্লাইওভারে এখন যথেষ্ট ছিমছাম, এই যে এই জায়গাটা পর গাড়ি বেশ আছে, কতগুলো ট্রাক আছে। যাচ্ছি, ঘড়িতে বাজে 8:50, আর এখানে একটা ব্রিজ পার করছি। জায়গাগুলোর নাম যদি আমি একটু চোখ দিয়ে দেখতে পারতাম ভালো হতো, চশমাটা পরে নিয়ে যেন ক্লোজ বুঝতে পারছি না। সুজাপুর পার করেছি, কিছুক্ষণের পরে ফারাক্কা পার করবো। 8:50, তার মধ্যে দুবার চার্জিং হয়েছে, 8:50 বাজে, তার মধ্যে দুবার চার্জিং হয়েছে, তার মধ্যে ডিনার হয়েছে। তো সব মিলে ওইখানে ধরো 1.5 ঘন্টা ওই দু জায়গায় চার্জ, আর খাওয়া নিয়ে 1.5 ঘন্টা ওখানে ধরো 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ধরে নাও, মাইনাস করলে। বাড়ি থেকে বেরিয়েছি ওই 12:30 ধরে নাও, 12:20, 12:30 এরকম বেরিয়েছি, 12:20তেই বেরিয়েছি অ্যাকচুয়ালি এক্স্যাক্ট বাড়ির থেকে। তো সেই অনুযায়ী এখন 8:50 বাজে, বুঝতেই পারছো যে মাঝখানে যে 2 ঘন্টা যদি এদিক ওদিক যায় তাহলে কত। এখানে প্রচুর হোটেল, হোটেল রয়েছে, সুন্দর সুন্দর হোটেল, দারুণ সুন্দর সুন্দর হোটেল, বড় বড় হোটেল, সুন্দর সুন্দর হোটেল, সত্যি কথা, একদম রাস্তার বড় রাস্তার পাশে। যতদূর মনে হয় এগুলো 24 ঘন্টাই খোলা থাকে। হ্যাঁ। এই ফার্স্ট টাইম আমরা এত রাত্রে যাচ্ছি, এত রাত্রে মানে এই সাইডে, এই জার্নি পুরো এইভাবে লং রুটে সমতলে হচ্ছে। ঘুমটুমের কোনো বালাই নেই, এমনিও লেট নাইট আমাদেরকে কাজ করে তারপরে বিছানায় শুতে যেতে হয়, তো ওই সব চাপই নেই, ঘুমটুমের ব্যাপার নেই। একটু টয়লেট ইস্যু হয়েছিল, বাট হয়ে গেছে, সেটা কমপ্লিট শান্তি। এবার হচ্ছে এখানে কিন্তু প্রচুর পেট্রোল পাম্প আছে টয়লেটের জন্য, তোমরা যারা ফিমেল পার্সনরা আছো ডেফিনেটলি এইসব জায়গাতে যেতে পারো। বাকি চারদিকে তো এত যে বড় রেস্টুরেন্টগুলো আছে সেখানে তো টয়লেটের ব্যবস্থা থাকবেই, স্বাভাবিক কথা। আর এখানে পারদেশি ধাবাতেও টয়লেটের ভালো ব্যবস্থা ছিল, ওটাই তো। বাবা ওখানে ঘুমোচ্ছে, মেয়ে গান শুনছে, সবাই সবার মতো। বুলবুল চণ্ডী পার করছি, আর ওটাই বলছি অজস্র ফ্লাইওভার, অজস্র, মানে এই বাইপাস, প্রতিটা শহরে তো বাইপাস করে যাচ্ছি, আর এত ফ্লাইওভার, ব্রড ফ্লাইওভারগুলো, বাপরে প্রচুর সুন্দর রাস্তা, সত্যি কথা।
আমি প্রতিটা আপডেট দিচ্ছি তোমাদের। খুবই সুন্দর রাস্তা, খুবই 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 একদম 100%। এটা আজকে আমাদের 3rd নাম্বার টোল গেট। তো আবার পৌঁছে গেছি কোথায়? ফারাক্কার আগে যে টোল গেট আছে সেখানে। টোল গেটের কাছাকাছি কিন্তু চলে এসেছি আমরা। আর টোল পার করে চলে যাব ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েজ লিমিটেড। বা অনেক দূর থেকে শুরু হয়েছে এটা। বেশ বেশ, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। ওটাই দেখলাম। রাস্তা কিন্তু অপূর্ব পেয়েছি, মাঝখানে পুরো তোমাদেরকে সেটাই ভালো মতো দেখে নিয়ে ভাবলাম বলি যে খুব ভালো কিন্তু রাস্তা পেয়েছি। কত উঁচু, আমাদের ওখানে নিচু হয়, তাই না? হ্যাঁ যারা বসে থাকে তারা অনেক উঁচুতে বসে। হ্যাঁ, একটা জায়গায় সেট আপ একই রকম হয়তো। তো ফারাক্কা কিন্তু আমরা এখন পার করব। দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে লক গেট 9:27। লক গেট ফারাক্কা। উপর দিক দিয়ে দেখ। না আর এই বেশি উপরে না, এখন ধুলো পুরা রাস্তা। এই মা গঙ্গা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি অনেক আগে বড় হই, আমার মা বাবার নামটা একটু রোশন করি, আমাকে ভালো মানে আমি গোটা পৃথিবীকে ভালো রেখো, আমাকে একটু রেখো, আমাকে পৃথিবীতে খাওয়া দাওয়া দিও। থ্যাংক ইউ। ফারাক্কা পার করছি। হ্যাঁ, কি হয় এবার সেটাই, এবার চলো ওটাই দেখার বিষয় যে ফারাক্কাতে কি হয় বিষয়টা। টাইম তো এখন 9:27। প্ল্যানে যেহেতু চেঞ্জ হয়েছে তাই এখন এই টাইমে, নালে পর আমরা ভোরবেলা এখানে থাকার কথা ছিল। দেখি এবার কি জামাই কি মুখে কি পড়ি। চলো রাত্রেবেলা ফারাক্কা পার হচ্ছি, আমার ইচ্ছে ছিল ভোরবেলায়। তো চলো ঠিক আছে, দেখতে পারলাম না, কিন্তু তুমি আমাকে দেখে নিও। ফেরার দিন দেখি কি হয়। পার করছি ফারাক্কা। এখন পারবে না, দিনের বেলা পারবে। এখন দেখাটা পসিবল নয়, বাট বাবার চোখে রেডি। আরে ওখানে রিফ্রেশ করছো তো ওখানে। হ্যাঁ জল দেখছি আমি। আমাকে একটু আশীর্বাদ করো। কি বলে যাচ্ছে বুড়ি বেচারি, ফার্স্ট টাইম সত্যি এতটা লং রুটে আমাদের সাথে ঘুরতে। হ্যাঁ, এই রাজস্থান কাশ্মীর এইসব মানে ওই চেন্নাই পুরী আমরা আমাদের সাথে বলছি পুরী, তো সেসব জায়গাতে মানে ওর মা বাবার সাথে আর কি। তো মানে ফার্স্ট টাইম ভায়া রোড, তাই তো। বাকি তো ওই ফ্লাইটে ট্রেনে তো কাশ্মীর রাজস্থান হয়েছে। আর নর্মালি নিজেদের গাড়ি ড্রাইভ করে নিয়ে পাহাড়ের এহেন জায়গা নেই যে বাকি আছে, তো সবই হয়ে গেছে, তাই হয় তো আর কি। আশীর্বাদ করো। ট্রাই করবো যে আপনাকে আমি ঠিক রাখার। ফারাক্কা ব্যারেজ, লক গেট, ফারাক্কা সেতু পার করছি। মানন্দা দেখছি, জল দেখা যাচ্ছে। আর একটু হাতটা উঁচু করে দাও। না আর করবো না, প্রচন্ড খারাপ অবস্থা। নমো নমো। দিনের বেলা পরের দিন আসতে দেখা যাবে, এই তাই না? সাইড দিয়ে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে অস্পষ্ট। রাত্রিবেলা না, অনেকটা রাত্রি, চারিদিকে ধোঁয়াশা, পুরো ধোঁয়াশা তো অ্যাকচুয়ালি নয়, ধুলোর। একটু বেঁকে গেছিলাম আমি। ফারাক্কা ব্রিজ পার করলাম খুব স্মুথলি। জাস্ট আমার একটাই একটু ছোট্ট ইস্যু যে ধুলো প্রচণ্ডই, আর এটা আমার জন্য সারা জীবনই থাকবে এত ইস্যুটা।
কি বলে হচ্ছে, বাট একদম কাঁচ ফাঁচ আটকে একদম এসি বেসি চালিয়ে আসলাম। সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে আমরা খুব স্মুথলি বেরিয়ে গেলাম ফারাক্কা ব্রিজ পার করে। এখন এখান দিয়ে যাচ্ছি, আমাদের আর 60 কিলোমিটার দূরে আমাদের নেক্সট স্টপেজ। হ্যাঁ, এই যে বহরমপুর ফারাক্কা হাইওয়ে লিমিটেড। আর আমি প্রত্যেকবার জায়গার নাম দেখি, তারপরে ক্যামেরা অন করতে করতে জায়গার নাম ভুলে যাই। আর এই জায়গার নাম এতটাই বড় যে আমার মনে রাখার মানে সাধ্যের বাইরে হলো। তো এই যে এই টোল প্লাজাতে চলে আসলাম। বহরমপুর ফারাক্কা সেকশন নাম্বার 12। ওরে বাবা গো, গাইস আমার পজিশনটা দেখতে চাও? এভাবে বসে আছি বাবার মাঝখানে। দেখো আমি তো কাবাব মে হাড্ডি হওয়া পছন্দ করি, মা বাবাকে কেন বাঁচতে দেবো। ওকে গাইজ, আমরা এখন অনেকটা কাছে চলে এসেছি। এখান থেকে কলকাতা খুবই কাছে, আর আমরা আমাদের ডেস্টিনেশন থেকে তো কলকাতা খুবই কাছে। আমরা মায়াপুর যাচ্ছি, আর মায়াপুর থেকে কলকাতা কাছে, কিন্তু আমরা যেতে পারবো না। কারণ কেন, আমার মায়ের মানে বিজনেসটাকেও মানে এতদিন তো স্টপ রাখা যাবে না আমাদের। তা হো গয়া। কি হলো বিষয়টা? ও আচ্ছা, এখন হো লেখা আবার। চলো, ওকে গাইস, লেটস গো। নেক্সট স্টপেজ আমাদের 29 কিলোমিটার পর। এখন বাজে 10:13। এখন একটা ব্রিজ পার করছি, কি সুন্দর। রাত 10:17 বাজে। পরি দেখ থাকে ফারাক্কা ফারাক্কা ফারাক্কা, আরে ফারাক্কা ক্যানেলটা। রিয়েল ফারাক্কা বলে, ভগবান। হ্যালো, তো এখন রাত প্রায় 11টা। আমরা এখন লাস্ট এটা ফুল চার্জার দিয়ে নেব, তারপরে ডাইরেক্ট পৌঁছে যাবো, ডাইরেক্ট মায়াপুরে পৌঁছে যাবো। এটা টাটার চার্জার দিয়ে চার্জ দিচ্ছি, ওদের এখানে চার্জ হচ্ছে। তো রাত হয়েছে, চলো আজকের মতো বাই বাই। কালকে আবার নতুন কিছুতে নতুন ব্লগে দেখা হচ্ছে। ওকে, চলো টাটা, দাদা গুড নাইট। তো আমরা কিন্তু আজকে এখন বাজে ভোর 4:24 এবং আমরা মাঝখানে 3 জায়গা, তোমরা 2 জায়গা দেখেছো, লাস্ট আমাদের আরেক জায়গায় চার্জিং দিতে হয়েছিল। তো আমরা কিন্তু চলে আসলাম মায়াপুর ধাম চলে আসলাম। আমাদের ভবন যেতে আর 4.6 কিলোমিটার। এখানেও চার্জিং স্টেশন খুলেছে নতুন, আজই গতকাল মনে উদ্বোধন হলো, বেলুন ঠেলুন দেওয়া। এই রাস্তায় যাচ্ছি এখন ভোর 4:24, 4:25। রাস্তায় ঘুমিয়েছিলাম ইন দ্য সেন্স মানে গাড়ির মধ্যে ঘুমিয়েছিলাম। গাড়ি চার্জে দেওয়া ছিল তখন।
চলেই এসেছি। শহরের সমস্ত দোকানপাট সব বন্ধ দেখাই যাচ্ছে। আমি ব্লগটা শুরু করেছিলাম এক্স্যাক্ট যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন। ব্লগটা আমি আজকে সিরিজটা শেষ করছি, এখন মাঝখানে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তো এই এন্ট্রি নিচ্ছি, দেখতেই পাচ্ছ 4:25 এন্ট্রি নিচ্ছি ভোর আমরা মায়াপুর শহরে। এবং ব্লগটা নতুন করে নতুন সকাল দিয়ে আবার তোমাদের নেক্সট ব্লগ শুরু হবে। আজকের ব্লগটা আমি শেষ করব এখানেই। তো আমরা প্রায় চলেই এসেছি, আর বেশি দূর বাকি নেই। তো